আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি ডিরেকশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় এখন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তোমরা জানো যে 2 মার্কসের মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। এই ধরনের প্রশ্ন আমরা সমাধান করব। এটাতে লাভ কি, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা প্র্যাকটিস হয়ে গেল, পাশাপাশি সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেনের যে ক নাম্বারে যে প্রশ্নগুলো আসে সেগুলোরও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকের ক্লাসের প্রথমে আজকের ক্লাসে আমরা এই মাত্রায় থাকছে আর কি। দেখো একটা প্রশ্ন, তো আমাদের এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে কি বলতো, এই যে দেখো যে 7 sin স্কোয়ার থেটা প্লাস 3 cos স্কোয়ার থেটা ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে, যে tan থেটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3, এইটা প্রমাণ করতে হবে, প্লাস মাইনাস √3। তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা তুলে নিই। তাহলে আমাদের দেওয়া আছে কি, যে 7 sin স্কোয়ার থেটা প্লাস 3 cos স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 4। এখান থেকে আমরা tan এর মানটা বের করতে যাচ্ছি। ওকে, এক কাজ করো, আমরা দুইটাকে একটা অনুপাতে নিয়ে যাই, অর্থাৎ একটা রেশিওতে নিয়ে যাব। তো আমরা যদি এখানে 7 এই হচ্ছে sin স্কোয়ার থেটা প্লাস 3, আমি যদি এটাকে সাইনে কনভার্ট করি, অর্থাৎ লিখে ফেলি যদি 1 মাইনাস sin স্কোয়ার থেটা, সেটা কিন্তু লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার থেটা লেখা যায়। ওকে, ইজ ইকুয়ালস টু 4। আচ্ছা, এখন এইখানে যদি 3-এর সাথে আমরা একটা গুণ করে দিই, তাহলে 7 sin স্কোয়ার থেটা প্লাস 3 ইন্টু 1, তার মানে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু সাইন থেটা, তাহলে 3 sin স্কোয়ার থেটা পাবা। কী পাবো বলো তো, 3 sin স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 4। একটু প্লাস মাইনাস করবো, মানে বাংলা যোগ বিয়োগ যেটাকে বলে। এখানে এই 7 sin স্কোয়ার থেকে 3 sin স্কোয়ার বাদ দিলে থাকে কি বলতো, 4 sin স্কোয়ার থেটা। তাহলে এখানে লিখবো হচ্ছে 4 এই যে sin স্কোয়ার থেটা, আর এই 3 কে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে, এই 4 কি হয়ে যাবে বলতো, 4 মাইনাস 1, সরি 4 মাইনাস 3, 4 মাইনাস 3, তার মানে এই 4 মাইনাস 3 করলে কত হয়, সেটা হচ্ছে 1 হয়। তাহলে তুমি এখানে 1 লিখতে পারো। এখন এই যে 4 এখানে গুণ, ওপাশে পাঠালে কী হবে, ভাগ হয়ে যাবে। তো আমাদের ওইখানে পাঠায় দিয়ে আমরা কি করি, এই সাইন স্কোয়ার থেটা সমান সমান লেখা যাবে হচ্ছে 1/4। আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে ট্যানের মান। কিসের মান বলো তো, আস্তে আস্তে আমরা ট্যান, সাইন আর কস দুইটা মান পাইলে ট্যান পাওয়া যায়, অথবা সেকের মান পাইলেও ট্যান পাওয়া যায়, বা কটের মান পাইলেও ট্যান পাওয়া যায়। তো এখান থেকে আমরা চেষ্টা করি কোনো একটা কিছু নিয়ে আসার। তো এই সাইন স্কোয়ারের পরিবর্তে আবার আমরা লিখতে পারি কি বলতো, 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে লিখবো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। কি লিখবো, যে 1 মাইনাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1/4। আচ্ছা, 1/4 তো লিখলাম, এবারে একটু সাইড চেঞ্জ করি। এই কসটা পজিটিভ, ও পাশে পাঠালে কি হয়, সরি নেগেটিভ, ও পাশে পাঠালে পজিটিভ, আর এইটা পজিটিভ, ও এই পাশে আসলে কী হয়ে যায়, নেগেটিভ। তাহলে একবারে আমরা সেই কাজটা করে ফেলবো, এবং এই কসটাকে আমি এই পাশেই রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর 1 মাইনাস কী লেখা যাবে, 1 মাইনাস 1/4, সাইড চেঞ্জ করছি। এটা ছিল পজিটিভ, সাইড চেঞ্জ করলে নেগেটিভ, এটা ছিল নেগেটিভ, সাইড চেঞ্জ করলে পজিটিভ, পরে পুরোটাকে একবারে উল্টায় পাল্টায় সোজা করে লিখছি। এখন আমরা এখানে একটু ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব, চলো একটু হিসাব করে দেখি। যে এখানে কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 4 হচ্ছে এলসিএম, তাহলে 4, 4 একে 4, মাইনাস 4 4 বাদ 1। এখন কি করা যায় বলো তো, এই জায়গাতে হিসাব করলে আমরা কি পাচ্ছি, যে কস স্কোয়ার, আচ্ছা কস না লিখে এখানে আমরা 1/sec লিখতে পারি। এই সেক থাকলে ট্যান আসবে, সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 3/4। যদি তুমি এটাকে উল্টায় দাও, কি করো, উল্টায় দাও, তাহলে এটাকে উল্টায় দেওয়ার পরে আমরা কি পেলাম, যদি এটাকে উল্টায় দিই তাহলে এরকম লেখা যায় না, যে সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 4/3। সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, 4/3 লিখে দিলাম হচ্ছে 4/3। আচ্ছা, এখন সেক স্কোয়ার থেটার ফর্মুলা কি বলতো, 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার, সরি 1 প্লাস কট স্কোয়ার না, আমাদের হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার হবে। সেক স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার। যদি আমরা ট্যানের মান বের করতে চাচ্ছি, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, সেখান থেকে আমরা সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার, এই ফর্মুলাটা লিখতে পারি। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার, এই ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 4/3। এখন বলো, এই যে 1 পজিটিভ, ও পাশে গেলে কী হবে, নেগেটিভ হয়ে যাবে, আর আমার মানটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। তো এখন এক কাজ করা যাক, আমরা এখান থেকে এই ট্যান স্কোয়ার থেটাটাকে রেখে দিলাম, ইজ ইকুয়ালস টু 4/3 মাইনাস 1। তাহলে এই ট্যান স্কোয়ার থেটা, এখানে লসাগু হচ্ছে 3, 3 3 বাদ 4, আর এখানে হচ্ছে বাদ দিলে হয় হচ্ছে 3 1 3, গুণ করলে 3 1 3 হয়ে যায়। তাহলে কি থাকে বলো তো, 1/3। ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1/3, ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1/3।
স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কি হবে, রুট হবে। স্কোয়ারকে ওই পাশে পাঠালে কি হবে বলো তো, রুট হবে। তো পাঠাই দেই, এই যে ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস, রুট করলে সব সংখ্যার আগে প্লাস মাইনাস দিতে হয়, তাই না? তো প্লাস মাইনাস দিলাম 1/√3। তা আমি পাচ্ছি কি বলতো, আমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তা আমি লিখতে পারি কি, সুতরাং যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। দেখো, যে কোশ্চেন আমাকে প্রমাণ করতে বলছিল ট্যান থিটা সমান প্লাস মাইনাস 1/√3, আমার প্রমাণ হয়ে গেল যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। আশা করি এই যে কোশ্চেনটা আমরা ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু তোমাদের জন্য খুব ইজি করে প্রমাণ করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।